শুভ সকাল বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি বানিয়েছি ডিম পটল। তোমরা যদি কেউ খেয়ে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে। এখানে দেখো প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর একদিকে বসে দিয়েছি ভাত। এখানে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন কড়া গরম হয়ে যেতে আমি তার মধ্যে তেল দিয়ে এখন আমি পটলের তরকারির পটলটা ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, আমার আজকে পটলটা না একটু তাড়াহুড়োর মধ্যে ছোটোই কেটে ফেলেছি। বলি তাড়াতাড়ি ছোটো ছোটো কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। বললাম না আজকে থেকে ছেলেমেয়ের স্কুল শুরু হয়ে গেছে 10টা দিয়ে, এই জন্য আমার একটু তাড়াহুড়োর মধ্যেই রান্না করতে হবে, যেহেতু ওদেরকে খাওয়াতে হবে। এই জন্য আর আমার রান্না বসাতে আজকে 8:30 বেজে গেছে। আমি এখানে তো দেখলে পটলটা ভাজা করছি। পটলটা ভাজতে আমি এখানে প্রেসারে যে আলুটা আছে ওটাকে আমি এখন ছোটো ছোটো করে নিয়ে তারপরে এটা আলুকেও আমি এখন ভেজে নেব। সিদ্ধ আলু, কিন্তু আমি হালকা করে একটু তেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব, নিয়ে তারপর তুলে নেবো। এখানে পটল ভাজাটা রেডি, আর এখানে আলু ভেজে আমি তুলে নেওয়ার পরে তারপর দেখো এখানে আমি হাঁসের ডিম, এটা আমার বাড়িতে যেহেতু হাঁস ডিম দিচ্ছে সেই জন্য আমি হাঁসের ডিম দিয়ে বানাচ্ছি। তোমরা যদি বাড়িতে হাঁস যদি না থাকে তোমরা মুরগির ডিম দিয়ে করবে, কিন্তু ভালো হয় খেতে। আমার তো খুব ভালো লেগেছে খেতে তরকারিটা। তোমাদের কার কীরকম লাগবে সেটা এবার তোমরা রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে বলবে। যেহেতু পটল চিংড়ি তো অনেক খেলাম আজকে, তাই আমি একটু বানালাম ডিম পটল। তারপর দেখো ডিম ভাজার পরে আমি এখানে প্রথমে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি আস্তে আস্তে করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা যত ভালো হবে তাহলে তরকারির গ্রেভিটাও তত সুন্দর হবে। আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশে থাকবে। আর আমাকে প্লিজ তোমাদের কাছে একটা আমাকে রিয়াকশান দিবে, মানে ভিডিওতে লাইকের বদলে কোনো একটা রিয়াকশান দিলে আমার তাহলে উইকলি চ্যালেঞ্জটা পূরণ হবে। তারপর দেখলে আমি আদা রসুন ভাজার পরে এখানে টমেটো, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা যত কষাবে তত কিন্তু তরকারির স্বাদ বাড়বে। তারপরে কষানো হয়ে গেলে এখানে আমি কিন্তু আলু, ডিম, পটল যে ভাজা ছিল সেটাকে দিয়েও এখন ভালো করে কষিয়ে নেব। আর যত কষিয়ে করব ততই কিন্তু তরকারির টেস্ট বাড়ে, আমি যেটা মনে করি। তোমরা সেটা কি মনে করো প্লিজ কিন্তু আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। তারপরে এখানে ভালো করে কষিয়ে করার পরে এখন আমি কিন্তু এখানে দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এবার এটাকে ফুটতে টাইম দেব। আর যত এটা ভালো করে ফুটবে, জিনিসটা যত কষা হবে আরও টেস্ট বাড়বে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে ভালো করে ফুটতে সময় দেব। দিয়ে দিলাম। তারপরে এখানে ভালো করে ফুটে যেতে আমি ঢাকা খুলে এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা গুঁড়ো। আমার তো এই গরম মশলাটা খুব ভালো লাগে, মানে সেন্টটা। এখানে দেখো আমার রেডি তরকারি। তারপরে সেটা নামিয়ে